كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد مستر ركو एक दगिया को एक दगिया अच्छा أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين وقال تعالى في آية أخرى لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم وقال تعالى فصل لربك وانحر وعن زيد بن أرقم رضي الله تعالى عنه قال قال أصحاب رسول الله صلى الله عليه وسلم ما هذه الأضاحي يا رسول الله قال سنة أبيكم إبراهيم عليه الصلاة والسلام قالوا فما لنا فيها يا رسول الله قال بكل شعرة حسنة صدق الله العظيم وصدق رسوله النبي الكريم الحمد لله মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রহমত করে আল্লাহর পবিত্র ঘর মসজিদে পবিত্র সলাতুল জুমা আদায় করার জন্য আসার তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহ পাকের দরবারে দিল থেকে শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে পবিত্র জিলহজ মাসের 2 তারিখ। তো সামনের শুক্রবারের পরের দিন শনিবার আমাদের ঈদুল আজহা, পবিত্র ঈদের দিন। তো গত শুক্রবারে আমরা জিলহজ মাসের প্রথম 10 দিনের কিছু ফজিলত এবং 5টা বিশেষ আমলের কথা আলোচনা করা হয়েছিল গত শুক্রবারে। তো এই জিলহজ মাস তো শুরু হয়ে গিয়েছে, আজকে 2 তারিখ। তো এই 5টা আমল আমরা গুরুত্বের সাথে আমল করা শুরু করে দিই। মোহতারাম হাজরিন, আজকে আমি কুরবানির ফজিলত সম্পর্কে ইনশাআল্লাহ আলোচনা করব। তো শুরুতে কয়েকটা আয়াত কারিমা আমি তেলাওয়াত করেছি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাউসারের মধ্যে বলতেছেন ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার প্রভুর জন্য নামাজ পড়েন এবং কুরবানি করেন। অন্য আয়াতে বলতেছেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলতেছেন নবীকে, কুল, হে নবী আপনি বলেন, ইন্না সলাতি আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ও মাহইয়ায়া ও মামাতি আমার জীবন এবং আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন একমাত্র আল্লাহ তাআলার জন্য।
এরপর আরেকটা আয়াত তেলাওয়াত করেছিলাম, লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা। আল্লাহ তাআলা বলতেছেন আল্লাহ তাআলার কাছে কুরবানির জানোয়ারের গোশত এবং রক্ত কিছুই পৌঁছে না, ওয়ালাকি ইয়ানালুহু তাকওয়া মিনকুম, আল্লাহ তাআলার কাছে পৌঁছে একমাত্র তাকওয়া তোমাদের থেকে। কুরবানি সম্পর্কে এই কোরআন মাজিদ থেকে 3টা আয়াত তেলাওয়াত করলাম। এখন আসেন হাদিস শরীফে, বিশেষ করে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে হাদিসটা বর্ণিত আছে কুরবানির ফজিলত সম্পর্কে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবীরা ক্বালা আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মা হাযিহিল আযাহি, নবীর সাহাবীরা নবীকে জিজ্ঞেস করলেন মা হাযিহিল আযাহি ইয়া রাসূলুল্লাহ, হে নবী এই কুরবানি এগুলো কি, এটা কি জিনিস এটা কুরবানিটা? নবী বলতেছেন ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবী বলতেছেন তোমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত। এই কুরবানিটা কার সুন্নত বলেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত। সাহাবীরা প্রশ্ন করলেন ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, তো এই কুরবানি যে করব এটা কি লাভ, আমাদের জন্য কি সওয়াব রয়েছে, কুরবানির বদলে কি সওয়াব আল্লাহ তাআলা দিবেন আমাদেরকে? ক্বালা বিকুল্লি শা'রাতিন হাসানাতুন, নবী বলতেছেন কুরবানির জানোয়ারের প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ তাআলা এক একটি নেকি আমলনামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ। আমরা কুরবানির পশুর লোমকে আমরা পশমকে আমরা গণনা করতে পারবো বলেন? সেরকম অগণিত সওয়াব, যে সওয়াবগুলো গোনা সম্ভব নয়, যদি আমার কুরবানিটা কবুল হয় তাইলে আর কি। তো বর্তমান তো আমরা অনেকে কি করি, হারাম টাকায় বা শরিকানা, যারা শরিক কুরবানি দিই, সামনে মাসালাগুলো আলোচনা করবো ইনশাল্লাহ সামনের শুক্রবারে, খুব সাবধানতার সাথে আমি যদি শরিকানা কুরবানি দিই 7 জনে মিলে, 5 জনে মিলে, 4 জনে মিলে, আমার সাথে যারা শরিক আছে তারা কোনো হারাম ইনকামে লিপ্ত আছে কিনা, তাদের ইনকামটা কোনো হারাম কোনো ইনকাম তাদের আছে কিনা, এটা আমরা খোঁজ খবর নিয়ে তারপরে আমরা শরীক হওয়ার চেষ্টা করব। আর না হলে কিন্তু সব কুরবানি শেষ, তার তো হবেই না, আপনারও হবে না। তো যাই হোক, তো এটা হচ্ছে ইবনে মাজাহ শরীফের 3127 নম্বর হাদিস। তিরমিজি শরীফের 1493 নম্বর হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হাদিসটা বর্ণিত হতো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে, عن عائشة رضي الله تعالى عنها أن رسول الله صلى الله عليه وسلم قال ما عمل آدمي من عمل يوم النحر أحب إلى الله من إهراق الدم। নবী বলতেছেন কুরবানির দিন মানুষ যে কাজ করে তার মধ্যে সবচেয়ে পছন্দনীয়, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে পছন্দনীয় কাজ হলো রক্ত প্রবাহিত করা, অর্থাৎ কুরবানি দেওয়া। কুরবানির দিন বান্দার আমলগুলোর মধ্যে সবচেয়ে দামি আমল, পছন্দনীয় আমল আল্লাহর কাছে কি করা বলেন? কুরবানি দেওয়া। কেন? কারণ কি? নবী বলতেছেন ইন্নাহা লাতাতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আযলাফিহা। নবী বলতেছেন কেননা এই কুরবানির পশু কিয়ামতের দিন সে তার শিং, তার চুল এবং তার খুর নিয়ে উপস্থিত হবে, আসবে, কিয়ামতের দিন আসবে। ওয়া ইন্নাদ দামা লা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকা মিনাল আরদি ফাতিবু বিহা নাফসা। নবী বলতেছেন কুরবানির পশু যে আমরা জবাই করি, কুরবানির পশুর রক্ত মাটিতে পড়ার আগেই আল্লাহ তাআলার কাছে বিশেষ মর্যাদায় সেই কুরবানি পৌঁছে যায়। সুবহানাল্লাহ। সুতরাং ফাতিবু বিহা নাফসা, তোমরা আনন্দ চিত্তে কুরবানি করো। মুহতারাম হাজিরিন, আরেক হাদিসে বাইহাকি শরীফের হাদিস, হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত। قال رسول الله صلى الله عليه وسلم لفاطمة قومي إلى أضحيتك فاشهديها
ফাশহাদিহা ফাইন্না লাকি বিআউয়ালি কাতরাতিন তাকতুরু মিন দামিহা ইউগফারু লাকি মা সালাফা মিন যুনুবিকি ইউগফারু লাকি মা সালাফা মিন যুনুবিকি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লক্ষ্য করে বলতেছেন, কুমি ইলা উযহিয়াতিকি, তুমি দাঁড়াও, ফাশহাদিহা, তুমি সে কুরবানির জানোয়ার জবে করার স্থানে উপস্থিত হও, সেখানে যাও, তুমি তোমার কুরবানির জানোয়ারের জবেহের স্থানে নিজে গিয়ে উপস্থিত হও। কেন? ফাইন্না লাকি বিআউয়ালি কাতরাতিন তাকতারু মিন দামিহা, নবী বলতেছেন সেই কুরবানির জানোয়ারের যে রক্ত, জবেহের পরে যে রক্ত প্রবাহিত হয়, সেই সর্বপ্রথম রক্তের ফুটা পড়ার সাথে সাথে ইউগফারু লাকি মা সালাফা মিন যুনুবিকি, তোমার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। সম্পূর্ণ কুরবানি দেওয়ার প্রয়োজন নাই, মানে দেওয়ার আগেই, সম্পূর্ণ কুরবানি দেওয়ার আগে, কুরবানি যে আপনি দেওয়া শুরু করলেন, প্রথম রক্তটা পড়ার সাথে সাথেই সমস্ত গুনাহ মাফ, মানে পরিপূর্ণ কুরবানি আপনার করার আগেই। যে চিন্তা করে দেখেন কত ফজিলত। যাই হোক, তো সংক্ষিপ্তভাবে কোরআনের ফজিলত সম্পর্কে আলোচনা শুনলাম। এখন কুরবানির বিধান সম্পর্কে আমরা কিছু আলোচনা শুনি। এই কুরবানি দুই প্রকার। বলেন, কুরবানি কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে ওয়াজিব কুরবানি আর একটা মুস্তাহাব কুরবানি। ওয়াজিব কুরবানি আবার দুই প্রকার। এক নম্বর হলো এই যে কুরবানি প্রত্যেক মুসলমান বুধ সম্পন্ন আজাদ মুকিম নেশাব পরিমাণ মালের মালিক হলেই তার উপর কুরবানি দেওয়া ওয়াজিব হয়। এটা হচ্ছে ওয়াজিব কুরবানির এক নম্বর প্রকার। দুই নম্বর প্রকার মান্যতের কুরবানি। ধনী কিংবা গরিব যেই মান্যত করে, আল্লাহ তাআলার কাছে কোনো কিছু মান্যত করলো যে আমি এই কাজটা, আল্লাহ যদি আমার এই দোয়াটা কবুল করে, এই কাজটা হয়, মনে আশাটা পূর্ণ হয়, তা আমি একটা কুরবানি দিব। তো আল্লাহ তাআলা মনে আশা পূর্ণ করছেন, তো কুরবানিটা দেওয়াটা আপনার উপর ওয়াজিব হয়ে যাবে, দিতেই হবে। এটা হচ্ছে ওয়াজিব কুরবানি। তাহলে ওয়াজিব কুরবানি কয় প্রকার বলেন? দুই প্রকার। ওয়াজিব কুরবানি কয় প্রকার? সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, তাহলে আমরা আলোচনা শুনতেছিলাম কুরবানির বিধান সম্পর্কে। কুরবানি প্রথমত দুই প্রকার, ওয়াজিব এবং মুস্তাহাব। তো ওয়াজিব কুরবানি আবার দুই প্রকার। একটা হলো কোনো মুসলমান বুধ সম্পন্ন আজাদ মুকিম যদি নেশাব পরিমাণ মালিক হয়, তাহলে তার উপর কুরবানি দেওয়া কি হয়ে যায়? ওয়াজিব হয়ে যায়। তো আরেকটা হলো মান্যতের কুরবানি, যেটা বলতেছিলাম। কেউ যদি ধনী হোক বা গরিব হোক, দেখেন এই মান্যতের বেলায় যদি সে গরিব হয়, সেই লোকটা যদি গরিব হয় আর যদি তার এই মনের আশাটা পূর্ণ হয়ে যায়, তাহলে কিন্তু তার কুরবানি দিতে হবে। মোহতারাম হাজরিন, আরেকটা হচ্ছে মুস্তাহাব কুরবানি, অর্থাৎ কোনো গরিব লোক, অসহায় গরিব কিংবা মুসাফির, কারণ মুসাফিরের উপর কুরবানি ওয়াজিব হয় না, সে যদি কুরবানি দেয় তাহলে এটা তার জন্য মুস্তাহাব হবে। এখন আসেন কুরবানি ওয়াজিব হওয়ার শর্ত। কুরবানি ওয়াজিব হওয়ার চারটা শর্ত আছে। এক নম্বর হলো, যিনি কুরবানি দিবেন তার সুস্থ মানুষ হতে হবে, অর্থাৎ বুধ সম্পন্ন, মস্তিষ্ক মাথা তার ঠিক থাকতে হবে। মানসিক রোগী, পাগল যদি অনেক সম্পদের মালিক হয়ে থাকে, তাহলেও তার উপর কুরবানি দেওয়া ওয়াজিব হবে না, কুরবানি তার দিতে হবে না। দুই নম্বর হচ্ছে প্রাপ্তবয়স্ক হওয়া, বালেগ হওয়া। সে প্রাপ্তবয়স্ক বালেগ, সে যদি নেশাব পরিমাণ মালের মালিক হয়, কুরবানি ওয়াজিব হবে। তবে ছোটো বাচ্চা,
ছোটো বাচ্চা, সে লাখ লাখ কোটি কোটি টাকার মালিক, সে প্রাপ্তবয়স্ক নয়, বালেগ নয়, তাহলে তার উপর কুরবানি ওয়াজিব হবে না। তাহলে প্রাপ্তবয়স্ক হওয়া কুরবানি ওয়াজিব হওয়ার জন্য একটা শর্ত। 3 নম্বর, মুকিম হওয়া। কোনো মুসাফির, সে লাখ লাখ কোটি কোটি টাকার মালিক, মুসাফির, কিন্তু সে মুসাফির, তো মুসাফির অবস্থায় তার উপর কুরবানি দেওয়া ওয়াজিব হবে না। 4 নম্বর, নেশাব পরিমাণ মালের মালিক হওয়া। অর্থাৎ নেশাবটা হচ্ছে 7.5 ভরি স্বর্ণ বা 52.5 ভরি রূপা বা এর মূল্যের মালিক হওয়া। অর্থাৎ কুরবানির যে দিনগুলো আছে 10, 11, 12, 10, 11, 12, এই 3 দিনের যে কোনো একদিন কেউ যদি এই পরিমাণ মালের মালিক হয়, অর্থাৎ 7.5 ভরি স্বর্ণ বা 52.5 ভরি রূপার মালিক সে যদি হয়, অর্থাৎ এর পরিমাণ টাকা, স্বর্ণ রূপা থাকুক বা এর সমপরিমাণ টাকা থাকুক, তো হিসাব করলে দেখা যায় 52.5 ভরি রূপার হিসাবে আসে 90,000 টাকা। অর্থাৎ কারো কাছে যদি জিলহজ মাসের 10, 11 এবং 12 তারিখে যে কোনো সময়, এই 3 দিনের যে কোনো সময়ে যদি কারো কাছে 90,000 টাকা ক্যাশ থাকে প্রয়োজনের অতিরিক্ত, তাহলে তার উপরে কুরবানি দেওয়া ওয়াজিব হবে, তার কুরবানি দিতে হবে, না দিলে গুনাহগার হবে। আর কেউ যদি ধরেন তার উপরে কুরবানি ওয়াজিব না, কিন্তু সে যদি কুরবানি দেয়, এটা তার জন্য উত্তম হবে, কারণ কুরবানি দিলে রিজিক আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। আপনার উপর কুরবানি ওয়াজিব না, কিন্তু আপনি কষ্ট করে যেমনি কুরবানি আপনি দিছেন, আল্লাহ তাআলা আপনার রিজিক বাড়িয়ে দিবেন। এখন আসেন, যাদের সামর্থ্য আছে কিন্তু সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি যারা দেয় না, তাদের কি অবস্থা হবে? হাদিস শরীফে বলতেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদ আহমদের 8279 নম্বর হাদিস শরীফে বলতেছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ওয়াজাদা সাআতান ওয়া লাম ইউযাহি ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা। নবী বলতেছেন, যার ক্ষমতা আছে, কুরবানি দেওয়ার ক্ষমতা যার আছে, ওয়ালাম ইউযাহি, কিন্তু সে কুরবানি দেয় নাই, ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা, সে যেন আমাদের ঈদগাহের নিকটেও না আসে, ঈদের নামাজ পড়া দূরে থাক, ঈদগাহের কাছ দিয়েও যেন সে না আসে, ধমকি দিয়ে নবী বলতেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের 1507 নম্বর হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলতেছেন, আকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মাদিনাতি 10 সিনিনা ইউযাহি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় 10 বছর অবস্থান করেছিলেন, সেই 10 বছর তিনি সেখানে কুরবানি করেন। এমনকি মুসলিম শরীফের এই 1218 নম্বর হাদিসে আছে, বিদায় হজের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100টা উট কুরবানি করেছিলেন। বলেন কয়টা উট? 100টা উট কুরবানি করেছিলেন। এর মধ্যে 63টা উট নিজ হাতে জবাই করেছিলেন। মুসলিম শরীফের হাদিস, ফানাহার সালাসা ওয়া সিত্তিন বিয়াদিহি ও সুম্মা আ'তা আলিয়ান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63টা উট নিজ হাতে কুরবানি করেছিলেন বিদায় হজের দিন। এরপরে বাকিগুলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে দিয়ে দেন কুরবানির জন্য। তো আমাদের যাদের উপরে কুরবানি ওয়াজিব হয়েছে, আমরা গুরুত্বের সাথে আমরা কুরবানির পশু ক্রয় করে আমরা কুরবানি দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, কুরবানির গুরুত্বপূর্ণ মাসালা আলোচনা ইনশাআল্লাহ পরবর্তী জুমায় আলোচনা করা হবে। এখন আসেন তাকবীরে তাশরিকের বিষয়ে একটা আলোচনা করি। জি, এই বিষয়ে হচ্ছে, হ্যাঁ, উনি একটা প্রশ্ন করছেন, সম্পদ বলতে প্রয়োজনের অতিরিক্ত কারো সম্পদ যদি থাকে, ধরেন জায়গা জমি, আপনার জায়গা জমি আছে কিন্তু আপনার তো জায়গা জমি প্রয়োজন, সেখান থেকে আপনি ধান করবেন, হ্যাঁ, প্রয়োজন আপনার, তো প্রয়োজনের অতিরিক্ত টাকা থাকলে, আপনার প্রয়োজনের অতিরিক্ত কিছু সম্পদ থাকে 90,000 টাকার পরিমাণ আর কি, 90,000 টাকা বা এর পরিমাণ কারো যদি প্রয়োজন অতিরিক্ত সম্পদ থাকে তাহলে ওয়াজিব হবে, ঠিক আছে। তো তাকবীরে তাশরিক সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা খেয়াল করি, কারণ তাকবীরে তাশরিকের
নির্ধারিত একটা সময় আছে। জিলহজ মাসের 9 তারিখের ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত 5 দিন 23 ওয়াক্ত নামাজ, মনে রাখবো। জিলহজ মাসের 9 তারিখের ফজর থেকে 13 তারিখের আসর পর্যন্ত মোট 5 দিন 23 ওয়াক্ত ফরজ নামাজের পরপর সালাম ফিরানোর পরপর আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এই তাকবীর তাশরিক প্রত্যেক মুসলিম নর নারীর উপর পড়া, একবার পড়া ওয়াজিব, পড়তে হবে, আর নাহলে গুনাহগার হবেন। তো আমাদের 9 তারিখ হচ্ছে সামনের শুক্রবার ফজর থেকে আমরা তাকবীর তাশরিক শুরু করে দিব। শুক্র, শনি, রবি, সোম, মঙ্গলবার আসরের নামাজ পড়ার পরে কি শেষ করবো আমরা, বাস মাগরিব থেকে আর হবে না। তো এই তাকবীর তাশরিকের মাসালাটা আমরা মনে রাখবো। যাই হোক, সময় শেষ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা এবং আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রাসূল পড়েন।